আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা অধীর আগ্রহে কি অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য বসে আছো। আমি মীর নাসিরউদ্দিন, খিলগাঁও উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিতের উপর শূন্যস্থান কিছু করাবো। সময়ের উপরে তোমাদের বার্ষিক পরীক্ষা আসার মতো আজকে তোমাদের শূন্যস্থান 2 ক্যাটাগরি করাবো। একটা উদাহরণ দিক সাইডে তোমাদের একটু বোঝানো হয়েছে, আর একটা কি তোমার প্রশ্নের নীতিমালা। এখন তোমার বইয়ের পৃষ্ঠা হয়েছে, সবাই বাই করো 87 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 87 পৃষ্ঠা। তোমরা কষ্ট করে এগুলি একটু তুলে নাও। তিনটা আজকে তোমাদেরকে এটি বুঝাই দিব কিভাবে কি হবে, টেকনিক ভাবে শিখিয়ে দিব। তোমরা পরীক্ষা হলে কি এই ধরনের কি তোমাদের যদি প্রশ্ন শূন্যস্থানে আসে তোমরা পারবা, বানাই যদিও দেয় তাহলে তোমরা পারবা। খালি তোমাদের আজকে নিয়ম কানুনটা দেখাই দিব কিভাবে কি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছোট সোনামণিরা, তোমরা আগ্রহের সাথে কি অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য বসে আছো। আমি একটু দেরি করে শুরু করছি এই জন্যই, কারণ আমি এটি লিখে নিছি। লেখার পর এটি একটু তোমাদের জন্য সুবিধা হয়েছে, যার ফলে কি লেখার সময় কি একটু সময় দেরি হইতো। ঠিক আছে, এই জন্য আমি আগে এগুলি লিখে নিছি। 5 মিনিট একটু দেরি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছোট সোনামণিরা, তোমরা আগে প্রশ্নটা তুলো। বলা হয়েছে কি শূন্যস্থান পূরণ। ঠিক আছে, 95 সেকেন্ড সমান মিনিট আর সেকেন্ডে নিতে হচ্ছে, মিনিট আর সেকেন্ড। এখন আমার এই জায়গায় টোটাল আছে 95 সেকেন্ড। এখন আমাকে মিনিট নিতে হবে আর সেকেন্ডে বানাইতে হবে। তারপর আবার কি বলা হয়েছে 80 মিনিট, এটাকে ঘন্টা আর মিনিট নিতে বলছে। ঠিক আছে, আমার টোটাল মিনিট দেওয়া আছে, কিন্তু এটা আমাকে কিভাবে ঘন্টা নিব কিভাবে মিনিট নিব এগুলো আজকে দেখাই দিব। আর এটা বলা হয়েছে কি 3 নাম্বারটা বলা হয়েছে 36 ঘন্টা সমান কত দিন ঘন্টা বাই করতে বলছে। তাহলে আমাদেরকে কতগুলো একটু সূত্র পড়তে হবে আজকে। প্রিয় শিক্ষার্থী ছোট সোনামণিরা, তোমরা তুলে ফেলো। আমি সেটা একটু মুছে দিচ্ছি। এটিগুলো আমার ইয়াতে আছে, খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিংকে। একটু লক্ষ্য করো, তোমরা খাতার ভিতরে এগুলি সূত্রগুলি লিখে রাখো, তোমাদের কাজে লাগবে। প্রিয় ছোট সোনামণিরা, তাকাও, আমার এগুলি মনে রাখতে হবে। এক মিনিট 60 সেকেন্ড, এক ঘন্টা 60 মিনিট, একদিন 24 ঘন্টা, এক মাস 30 দিন। তোমাদের এর আগে আমি কতগুলো তোমাদের কি যত সংক্ষেপে তোমাদের ইয়া দিয়েছিলাম, সংক্ষেপে লেখো, সেই জায়গায় কতগুলো আলোচনা করা হয়েছিল। এগুলো তোমরা লেখো, তোমাদের ইয়ার সময় কাজে লাগবে। এক বছর সমান 12 মাস। আরেকটা লেখো, এক বছর সমান কত দিন? 365 দিন। 365 দিন। সবটা এদিকে তুলো, আমি একটু উপরে লিখে দিচ্ছি।
1 বছর সমান কত সপ্তাহ? 52 সপ্তাহ। এগুলি মোটামুটি তোমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। এখন এগুলি আমার যদি জানা থাকে তাহলে আমি অঙ্ক বাই করতে পারবো। তবে অনেক সময় স্যাররা তোমাদের কি টোটাল দিয়ে এমনকি ঘুরে ঘুরে বানায়ও দিয়ে দিতে পারে। এই জন্য আমাকে এগুলি জানা থাকতে হবে, তাহলে আমি শূন্যস্থানগুলি পারবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বলছিলাম 1 মিনিট সময় কত? 60 সেকেন্ড। আর পরেটা কি বলেছিলাম? 1 ঘন্টা সময় কত মিনিট? 60 মিনিট। তারপরটা বলেছিলাম 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 1 মাস সমান কত দিন? 30 দিন। এরপরে হচ্ছে কি 1 বছর সমান কত মাস? 12 মাস। এরপর 1 বছর সমান কত দিন? 365 দিন। এরপর হচ্ছে 1 বছর সমান কত সপ্তাহ? যদি চাই 1 বছর সমান কত সপ্তাহ? সপ্তাহ যদি উল্লেখ করতে বলে তাহলে তুমি কি 52 সপ্তাহ 1 বছরে। তাহলে এই সাইডগুলি তুমি মোটামুটি জানলে তুমি কিছুটা পারবা। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছোট সোনামণিরা, তোমরা খাতা কলম কি সামনে রেখে এগুলি তুলে নাও। এখন তোমাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দিব এগুলো কিভাবে কি হচ্ছে। দেখো, আমি এক জায়গায় তোমরা রাফ রাখো, ঠিক আছে? রাফ খেয়াল করে, এখানে 95 সেকেন্ড বলছে। তাহলে আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এই জায়গায় লেখো 95 থেকে 60, ঠিক আছে? সেকেন্ড বাদ দাও, থাকে কত? 5, এটা সংখ্যা বড় 3, 35। তাহলে আমি এটাকে 60 সেকেন্ড তো 1 মিনিট নিয়ে নেই, 1 মিনিট নিয়ে নিলাম। এখন 95 থেকে 60টা বাদ দাও, তুমি 1 মিনিট তো নিয়ে নিয়েছো, ঠিক না? বাকি থাকে কত? অবশিষ্ট। ওই অবশিষ্ট তোমার সেকেন্ড বসবে কত? এত সেকেন্ড, অর্থাৎ 35 সেকেন্ড। অনেকজন তোমরা মুখস্থ করবা, কিন্তু এইভাবে করবা না, তোমরা এইভাবে বের করবা, তাহলে কি যে কোনো অঙ্ক তোমার বাড়ায় দিলে তোমরা তা করতে পারো। প্রিয় ছোট সোনামণিরা, তোমাকে খেয়াল করতে হবে আমার এখানে টোটাল সেকেন্ড বলা আছে, আর এখানে মিনিট। আমি যদি মিনিট নিয়ে নেই, ঠিক আছে প্রিয় ছোট সোনামণিরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি যদি মিনিট নিয়ে নেই 60, অর্থাৎ 60 সেকেন্ডের আমরা মিনিট নিয়ে নিলাম প্রকাশ, 1 মিনিট নিয়ে নিছি, আর থাকে কি 60 বাদ দাও, 60 তো নেওয়াই হয়ে গেছে। বাকি অবশিষ্ট কি থাকে? বাকি অবশিষ্ট আমাদের 35 সেকেন্ড থাকে। তাহলে আমরা কি 35 সেকেন্ড এভাবে বসাই দিব। খেয়াল করো, অর্থাৎ এই জায়গায় কি আমরা 35 সেকেন্ড বসাই দিব। তারপর পরে একটা দেখো, পরেরটা কি বলছে? 80 মিনিটে ঘন্টা মিনিট প্রকাশ করো। মিনিট প্রকাশ করো, ঘন্টা মিনিট প্রকাশ করো। আমরা এই কোনো জানি, আবার আগের মতো রাফ করবা। রাফ পিছে এক সাইডে রাফ রেখে দিবা, তোমরা সবচেয়ে ভালো পিছে সাইডে রাখবা, তাহলে রাফটা এই জায়গায় নিবা, তাহলে কি 80 মিনিট বসে। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান আবার 60 মিনিট। তাহলে 80 থেকে 60 মিনিট তুমি 60 মিনিট বাদ দিয়ে দাও, ঠিক আছে? এইটাকে আমি একটা ঘন্টা নিয়ে গেলাম, ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে? আর থাকে কি 20, তাহলে 1 ঘন্টা নিয়ে নিলাম। তাহলে এইটা লাস্টেটা কি থাকবে? লাস্টে থাকবে মিনিট। এটা হচ্ছে মিনিট, এটাও মিনিট, এটাও মিনিট। খালি এইটাকে আমি ঘন্টা প্রকাশ করে নিছি। ওই যে আমার বলছে ঘন্টা নিয়ে নিতে বলছে, আমি 1 ঘন্টা নিয়ে নিলাম, আর বাকি থাকে কি আমার অবশিষ্ট 20 মিনিট। প্রিয় ছোট সোনামণিরা, তোমরা সুন্দরভাবে লিখে নাও। আর না বুঝো তাহলে আমাদেরকে খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিংকে কি কমেন্ট আছো। যদি তোমরা কমেন্ট না করো, তোমরা শুধু ভিডিও দেখতে চাও, তাহলে তোমার হবে না। কারণ সাথে সাথে অনলাইন লাইভের সাথে থাকলে সেটা পড়াটা কি খুব দ্রুত কি শেখা যায়। আর যদি তুমি ভিডিও দেখতে চাও সেই সময়, তাহলে কি তুমি আমাকে আর পাবা না, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছোট সোনামণিরা, এই জন্য তোমাদের কি খুব রুটিন মাফিক কি যখন যেটা থাকবে সময়, সেই সময় হিসেবে তোমরা বসে থাকবা এবং তোমরা অপেক্ষা করবা ক্লাসগুলো দেখার জন্য। কারণ তোমরা মনে করবা কি তোমরা খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে কি ক্লাস করছো, অর্থাৎ তোমরা সাথে সাথে সেই জায়গায় তোমরা ক্লাস করো, যখন সময় হই হুল্লোড় থাকে, কিন্তু তোমরা নিরিবিলি সুন্দর একটা পরিবেশ পাচ্ছ, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা
মন্ত্রী অনুসারে কি নির্দেশ অনুসারে আমাদের স্কুল গভর্নিং বডি এবং প্রধান শিক্ষক কি তোমাদের অনলাইন লাইভের সাথে কি সম্পৃক্ত করার জন্য কি তা বোর্ড মিটিং এর মাধ্যমে সেটা কি তোমাদের কি অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত করেছে, যাতে তোমাদের পড়া যে বিঘ্ন না ঘটে এই জন্য, আর তোমরা সুন্দরভাবে পাঠদান কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারো। এই জন্য অসংখ্য ধন্যবাদ স্কুল গভর্নিং বডি এবং কমিটি এবং কি আমাদের প্রধান শিক্ষককে। কারণ তোমাদের অনেক স্কুল আছে অনলাইন ক্লাস হচ্ছে না, তো যার ফলে তাদের কি ছাত্রছাত্রীদের কি পড়া বিঘ্ন হচ্ছে। কিন্তু তোমরা ঢাকা শহরে অর্থাৎ মেন শহরে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে তোমরা আওতা আছো, যার ফলে কি তোমাদের নেটের কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা সুন্দরভাবে কি অনলাইন লাইভটা দেখতে পাচ্ছ। যাদের বাসায় তোমাদের ওয়াইফাই আছে, ঠিক আছে, নেট স্মার্টফোন আছে, তারা কি তোমরা অবশ্যই কি অনলাইন ক্লাস দেখার জন্য চেষ্টা করবা। যার ফলে তোমরা বিভিন্ন রকমের টিচার পাচ্ছ, যার ফলে তোমার পড়ার প্রতি আগ্রহ আরো বাড়বে। এবং এক সময় বাংলা টিচার, বাংলা ইংলিশ টিচার, ইংলিশ, ঠিক আছে, অঙ্ক টিচার যেমন আমি নিচ্ছি, যার ফলে তোমাদের পড়ার প্রতি কি আরো আগ্রহ হবে। আলাদা তোমরা টিচার পাচ্ছ, যার ফলে কি তোমাদের ওই সাবজেক্ট বিষয়টি আরো সুন্দরভাবে পাঠদান কার্যকর করা হচ্ছে। পরেরটা দেখো 36 ঘন্টা বলছে দিন আর ঘন্টা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম একদিন সমান কত ঘন্টা? একদিন। আমরা বলেছিলাম কি একদিন সমান কত? 24 ঘন্টা দিয়েছিলাম। কিন্তু এই যে আমার কি আছে বলতো 36, তাহলে 24 বাদ দাও, এটা হচ্ছে ঘন্টা। এইগুলি তোমরা কিছু লাগবে না, এটা তোমাদের রাফ করাই দিয়েছি তোমাদের বোঝার জন্য। তোমরা শুধু কি শূন্যস্থানটা বসাইবা। তাহলে এদিকে বাদ দাও 6 থেকে 4 2, তোমাদের বোঝার জন্য এটা। কারণ অনেকজন ফট করে মুখে মুখে করে বললা, কিন্তু পরে যখন বানাই হঠাৎ করে অঙ্ক দিলে তোমরা পারবা না। এই জন্য তোমাদের বোঝার জন্য, যেন তোমরা যেন পারো। উপরে ক্লাসে সৃজনশীল অঙ্ক থাকবে 5-এর 5ম শ্রেণীতে। এই জন্য তোমরা আগের থেকে ছোট ছোট সৃজনশীল যদি তোমরা আওতা এসে পড়ো আস্তে আস্তে, যার ফলে তোমাদের অনেক উপকার আসবে। যার ফলে তোমাদের কি 5-এ অঙ্ক ভয়ভীতি যায় তোমাদের দূর হয়ে যাবে। এটাকে আমরা দিন নিয়ে নিলাম, একদিন দিনে প্রকাশ করে দিয়েছি। দেখো ছোট সময়, তাহলে আমাকে এই জায়গায় যাবে 12 ঘন্টা। এদিকে আমার দিনটা নাও একদিন, আর এদিকে কি 12 ঘন্টা। প্রিয় ছোট সোনামণিরা, তোমরা তুলে নাও। তোমাদের অন্য যারা বন্ধু বান্ধবরা পরীক্ষা দিয়ে অনেকজন ধরো ছুটি চলে যেতে পারে বা কোনো জায়গায় বেড়ে দিয়ে, তাদেরকে বলবো অবশ্যই কি খিলগাঁও উচ্চ বিদ্যালয় অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত হতে। তাহলে কি তোমাদের এই অল্প সময়ের ভিতরে বেশি আর ক্লাস হবে না, কম। তারপর তোমাদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এসে পড়বে। এই জন্য তোমাদের এখনই গুরুত্ব দিতে হবে। যেগুলো আমরা পড়াবো সেগুলি তোমরা সাথে সাথে শেখা হচ্ছে। পরীক্ষার সময় তোমাদের কি দৌড়াদৌড়ি করতে হবে না, চিন্তা করতে হবে না। যাদের অনলাইন লাইভ আছে তার সাথে সাথে এগুলি কি তুলে নিবা টুকটাক। আর তোমাদের আরেকটা ছোট্ট করে হালকা সাজেশন দেওয়া হবে, অথবা অঙ্কের সাথে কি একটু ওগুলি তো থাকবে, তোমরা ওগুলি করবা। এর সাথে হালকা 2-1টা ঢুকানো হবে, এটা আমরা পরে সাজেশন করে ম্যানেজ করে দিব। তোমরা খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছোট ছেলেমেয়েরা, এইগুলো কিছু অঙ্ক ঢুকবে, যেমন সময় অঙ্ক ঢুকতে পারে, এইগুলি ঢুকবে। আর বাকি যা করা হয়েছিল ওইগুলি থাকবে শীটে, ওগুলি থেকে করবা। আর এই সেট থেকে একটু হালকা অঙ্ক থাকবে, ওগুলি কথার অঙ্ক থাকবে, ওগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ওই আলাদাভাবে ওই সাজেশন হবে, ওই পরীক্ষার ওই জায়গা থেকে সব মিলে তোমাদের বার্ষিক পরীক্ষা একটা নেওয়া হবে। যত সম্ভব, জানি না কত মার্ক নেওয়া হয়, একদম ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরে নির্ভর করবে। ওনারা 100 মার্ক নিবে না 50 মার্ক নিবে। যদি 100 মার্কে নেয় তাহলে বুঝো বড় হবে। তাহলে আমাদের কি অঙ্কটি জানা থাকলে তাহলে কি তোমরা করতে পারবা। প্রিয় ছোট সোনামণিরা, তোমরা তুলে ফেলাও। এবার তোমরা বইয়ের 95 পৃষ্ঠা বাই করো। 95 পৃষ্ঠা তোমাদের 18 নম্বর একটা আছে, খেয়াল করো। আমি শুধু এই সেকেন্ড সংখ্যাটি 18 নম্বর 95 পৃষ্ঠা বাই করো, তাহলে আমার বাকিগুলো কিছু করতে হবে না। 95 পৃষ্ঠা, প্রিয় ছোট সোনামণিরা।
66 সেকেন্ড। এগারো মিনিট, এত ঘন্টা, এত মিনিট। পরেরটা কি আছে? 30 ঘন্টা কতদিন ও 10 ঘন্টা। এইভাবে তোমার অঙ্কটা দেওয়া আছে। প্রিয় ছোট শ্রমিকরা, তোমরা তুলে দাও 66 ঘন্টা মিনিট সেকেন্ড আর 111 মিনিট ঘন্টা মিনিট নিতে হচ্ছে। এই অঙ্কটা এখন করাই দিব। প্রিয় ছোট শ্রমিকরা, তোমরা দেখাও। খেয়াল করো, এটা আমাকে কি ওই আগেটার মতো তোমার টোটাল সেকেন্ড দেওয়া আছে, তাহলে মিনিট আর সেকেন্ড নিতে হবে। তাহলে আমাদের এদিকে কত আছে? 66 না? 66 থেকে আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা 60 সেকেন্ড এখান থেকে বিয়োগ করে দেই, থাকে আর কত অবশিষ্ট? 6। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি নিলাম? এটাকে আমি মিনিট নিলাম, আর লাস্টে যেটা কি থাকলো? এটা সেকেন্ড থাকলো। কি থাকলো? অবশিষ্ট। অবশিষ্ট কত? সেকেন্ড থাকছে। অবশিষ্ট আমার সেকেন্ড, 6 সেকেন্ড থাকলো। তাহলে এইটা আমার থাকলো 1 মিনিট নিলাম। এটা আমরা কি নিলাম? 1 মিনিট। অর্থাৎ 60 সেকেন্ডে আমরা 1 মিনিট নিয়ে নিলাম, আর বাকি অবশিষ্ট যেই থাকবে সেটাই আমার বসাই দিতে হবে। অর্থাৎ এই যে আমার 6 সেকেন্ড বসাই দিতে হবে। অর্থাৎ 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আর থাকে কত? 6 করে বসাই দিলাম, 6 সেকেন্ড। প্রিয় ছোট সোনামণিরা, তোমরা তুলে ফেলাও। আর পরেরটা দেখো, তোমরা তুলো। যারা এখন তোমরা অনলাইনের সাথে এই সম্পৃক্ত আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের আমি তোমাদের আব্বু আম্মু অথবা অভিভাবক মন্ডলীদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আপনাদের সন্তানকে কি সচেতন করছেন, যার ফলে কি করোনা ভাইরাসে কি ঘর থেকে না বেরে বাসা থেকে কি অনলাইন লাইভ ক্লাস স্মার্টফোনের মাধ্যমে বা কেউ ল্যাপটপ থেকে দেখছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমার আব্বু আম্মুদের কি আমাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই জন্যই, তোমাদের পড়ালেখার প্রতি কি অত মনোযোগ, তোমাদের পড়ার বিঘ্ন না ঘটে, তোমাদের কি সেই ব্যবস্থা করেছে। এই জন্য তোমরা আব্বু আম্মুদের কি ধন্যবাদ জানাবা। ঠিক আছে, কারণ তোমাদের জন্য কি সবকিছু করেছে। তোমরা এখন শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই চলবে। তোমাদের মা বাবাদের কি আশাটা তুমি পূরণ করবা, একটা ভালো একটা রেজাল্ট করতে পারো, তাহলে কি তোমাদের স্কুলে কি সুনাম হবে, এবং কি তুমি জীবনে কি একটা ভালো দিকে পর্যায়ে যেতে পারবে। এখন দেখো 1 ঘন্টা সমান কত মিনিট? এখানে টোটাল দেওয়া আছে কত? আমাদের 111 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা সব জানি। ঠিক আছে, তাহলে এটাকে কি নিলাম? 1 ঘন্টা নিয়ে নিলাম। আর এগুলি কি ছিল? তোমার এগুলি ছিল মিনিট ছিল। এগুলি মিনিট ছিল, আমি ঘন্টা এই মিনিটটাকে আমি ঘন্টা নিয়ে নিলাম। আর থাকে কত? দেখো এখানে 1 হচ্ছে ছোট, নিজের সঙ্গে হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে নিজের সঙ্গে যদি বড় থাকে, উপরের সঙ্গে যদি ছোট থাকে, তাহলে ওইগুলোকে ধার নিতে হবে 10। 10 আর 1 যোগ করলে কত? 11। 11 থেকে 6 বাদ দিলে আমার থাকে কত? 5। ওই 1 এখানে এসে বলবো। ঠিক আছে, ওই যে পাশে, তাহলে তোমার এখানে 11 ছিল না? 11 ছিল 6। তাহলে এই যে একটা হাতে যে থাকবে, ওই একটাকে এই জায়গায় এসে পড়বে। খেয়াল করো, তাহলে এখানে আমাদের 51 মিনিট
51 মিনিট আর কি 1 ঘন্টা নিয়ে নিলাম। এটা আমার অবশিষ্ট হয়েছে কি আমার এই যে মিনিট, এটা আমার মিনিট। প্রিয় ছোট সোনামণিরা তোমরা তুলে ফেলো। পরেরটা দেখো, পরেরটা তোমাদের কি বলছে, ঘন্টাকে দিন আবার ঘন্টা নিতে বলছে, অর্থাৎ টোটাল ঘন্টা আছে কত, 30 ঘন্টা। আমরা জানি একদিন সমান কত, 24 ঘন্টা। তাহলে 30 থেকে 24 বাদ দিয়ে দাও। 30 থেকে আমাদের কি 30 থেকে আমরা 24 বাদ দেই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটাকে আমি কি নিলাম, দিন দিলাম, একদিন। আর এটা কি ছিল আমাদের, তোমাদের এমনি রাফের জন্য এটা করাচ্ছি বোঝার জন্য। তাহলে আমাদের কি এগুলো শূন্য ছোট, আর এটা কি বড়, তাহলে এখানে 10 ধরো, 6 ওইখানে 1 ছিল, একটা এখানে যোগ হয়ে গেছে, ঠিক আছে, 0 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 0, ঠিক আছে। এটা আমার কি ছিল, এটা আমার ঘন্টা ছিল, কি ছিল, ঘন্টা। এটাও কি ঘন্টা ছিল। অর্থাৎ অবশিষ্ট কত ঘন্টা, কি এটা আমার ঘন্টা, 6 হিসেবে ঘন্টা। আর এখানে আমি 24 ঘন্টা দিন নিয়ে নিলাম, তোমাদের বোঝার জন্য দিচ্ছি। তোমরা কখনো কি এটা এমন করে করবে না, এটা রাফ রাখবে পিছনে, তাহলে তোমাদের সুবিধার জন্য, তাহলে তোমার অঙ্ক কখনো ভুল হবে না। বানাই দিলে কি তোমরা পারবে। ঘন্টা 6 ঘন্টা, কত, 6 ঘন্টা, 6 ঘন্টা। তোমরা তুলে ফেলাও প্রিয় ছোট সোনামণিরা। এই তোমাদের ছিল আজকে ছোট সময় তোমাদের 6টা করা হলো নিয়ম হিসেবে তোমাদের আসার মতো। তোমরা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট শূন্যস্থানগুলি। এছাড়া আরো এর আগে তোমাদের যা আমি করেছিলাম আরেকটা শূন্যস্থান, ওটাও তোমরা করবো মনোযোগ সহকারে। তোমাদের সাজেশন দেওয়া যে হয়েছিল আগের, ওই সাজেশনটা পুরো সম্পূর্ণ ফলো করবা। তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা পুরো সম্পূর্ণ প্রশ্ন যা আছে তা তোমরা করবা। 2-1টা প্রশ্ন অঙ্ক থাকবে, এটা আমরা পরে ফটোকপি করে দিয়ে দিব 2-1টা। অত সময়ের অঙ্ক এক সাইড আছে। আজকে যেটা করাইলাম 95 পৃষ্ঠা, আর 94-95 পৃষ্ঠা কিছু অঙ্ক আছে, এগুলো আমি করে দিব এই সময়ের ভিতরে তোমাদের এই অঙ্কে। আর পিসের অঙ্কগুলো আমি আবার রিভিশন দেওয়াবো তোমাদের, যদি সময় যদি থাকে তোমাদের। আর তোমরা এগুলি খুব গুরুত্ব সহায় করবা। তোমাদের অঙ্ক কি বার্ষিক পরীক্ষা, এগুলি খুব ইম্পর্টেন্ট তোমাদের আসবে। আর জ্যামিতি তোমাদের এবার দেওয়া হয়নি, কিন্তু বার্ষিক পরীক্ষা তোমাদের জ্যামিতি থাকবে। প্রিয় ছোট সোনামণিরা, তোমাদের জ্যামিতি যা পড়া হয়েছিল ম্যাডাম সেগুলির উপরে হবে, আর কিছু দেওয়া হবে না। তোমাদের সাজেশন যা দেওয়া আছে খালি ওই জ্যামিতিগুলি পড়বা। আর ওগুলি আমি আবার ক্লাস করে আবার বুঝাবো, আবার তোমাদের করাবো, রিপিট করাবো ক্লাসগুলি। খালি সবের অঙ্কর সাইডটি আমি আগে করাচ্ছি, এটি করার পর আমি আবার ওই জায়গায় যাবো। অর্থাৎ এবার কি তোমাদের যে হিসাবে বই আরো অঙ্ক আরো করার কথা ছিল, কিন্তু আমরা পারছি না, এই জন্য আমরা সংক্ষিপ্ত শর্টকাট করে দিচ্ছি। যে অঙ্কগুলি তোমাদের আসবে পরীক্ষা সেগুলি করে দিচ্ছি। প্রিয় ছোট সোনামণিরা, এই অঙ্কগুলি এই ধাঁচে হিসাবে তুমি যদি করতে পারো, তাহলে উপরে ক্লাসে তোমাদের কি সমস্যা কম হবে, তোমাদের অনেক উপকার হবে 3য় শ্রেণীতে। কারণ 3য় শ্রেণীতে যত উপরে উঠবা ততই কি অঙ্ক একটু ডিফিকাল্ট থাকবে। কিন্তু তুমি আগের থেকে যদি চেষ্টা করে থাকো আগের থেকে, তাহলে অঙ্কের কি দুর্বলতা তোমার দূর হয়ে যাবে। প্রিয় ছোট সময় এই দুর্যোগ প্রান্তে তোমরা ঘরে থাকার জন্য চেষ্টা করবা, কিছুক্ষণ পর হাত দেবা। যদি বের হয় মা বাবার সাথে, অবশ্যই মাস্ক পরে বেরোবে। আমি আজ বিদায় নিচ্ছি, নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম।